বাবা মায়ের মমতা এক নীরব ত্যাগের মহাকাব্য। বাবা এই ছোট্ট শব্দটার ভিতরে লুকিয়ে আছে অগণিত ত্যাগ, সীমাহীন কষ্ট আর এক সমুদ্র ভালোবাসা, যা কখনো শব্দে প্রকাশ পায় না, শুধু অনুভবেই ধরা দেয়। যখন আমরা ছোট ছিলাম, রাতে আমাদের ঘুম পাড়িয়ে বাবা নিঃশব্দে বসতেন ঘরের এক কোণে, হিসাব মেলাতেন সংসারের। নিজের প্রয়োজন ভুলে গিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোই ছিল তার একমাত্র চাওয়া। মায়ের মমতা দৃশ্যমান হলেও বাবার ভালোবাসা ছিল নীরব, তবুও কত গভীর, কত সত্য। বাবা কখনো মুখে বলেননি তোমায় ভালোবাসি, কিন্তু প্রতিদিন সকালে ক্লান্ত শরীর নিয়ে কাজে বের হয়ে যাওয়ার মধ্যেই ছিল অগাধ মায়া। কখনো আমরা চাইবার আগেই তিনি বুঝে নিতেন আমাদের প্রয়োজন, সেটি একটি নতুন জামা হোক বা পরীক্ষার ফি। যে মানুষটি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে পরিবারকে আগলে রাখেন, সেই বাবাই নিজের কষ্টের কথা গোপন করে যান চিরটা কাল, নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে। হয়তো এক জোড়া পুরনো জুতো পরেই সন্তানের জন্য কিনে আনেন নতুন বই কিংবা খেলনা। তার চোখের কোণে কখনো ক্লান্তির রেখা থাকলেও মুখে লেগে থাকতো সন্তুষ্টির হাসি। বাবা মানে এক দৃঢ় ছায়া বৃক্ষ, যার নিচে দাঁড়িয়ে আমরা নিশ্চিন্তে জীবন যুদ্ধের প্রস্তুতি নিই। তার ভালোবাসা হয়তো কম বলা হয়, কম শোনা যায়, কিন্তু সেই ভালোবাসার গভীরতা পরিমাপ করার শক্তি কোনো শব্দের নেই। একদিন যখন বুঝতে পারি জীবনের প্রতিটি সাফল্যের পিছনে বাবার অসীম ত্যাগ, তখন চোখ ঝাপসা হয়ে আসে। তখন শুধু মনে হয়, বাবা, তুমি হয়তো কখনো কাঁদোনি, কিন্তু আমাদের জন্য কত রাত তুমি নির্ঘুম কাটিয়েছ, তা আমরা আজও বুঝি না। তুমি ছায়ার মতো আড়ালে থেকেছ, তবুও তুমি ছিলে প্রতিটি পদক্ষেপে। তোমার সব কিছুতেই ছিল আমাদের জন্য মায়া, আমাদের জন্যই ত্যাগ, আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। বাবা, তুমি অনেক অনেক ভালো থেকো।